তোমার চোখের সামনে এইভাবে হাতটা রাখো, ঠিক আছে? প্রথম কাজ এটা। তো এইবার তুমি এক কাজ করো, প্রথমে তোমার হাতের দিকে তাকাও, তারপর বাইরে দূরে দূরে কোনো জিনিসের দিকে তাকাও, তারপর হাতের দিকে তাকাও, তারপর দূরে কোনো জিনিসের দিকে তাকাও। দেখবে তোমার চোখটা না অটোমেটিকলি ফোকাস নিচ্ছে, একবার দূরের জিনিস, একবার কাছের জিনিস, একবার দূরের জিনিস, একবার কাছের জিনিস। ভালো করে দেখো, যখন তুমি দূরের জিনিস দেখছো তখন হাতটা দেখবে কাছের জিনিস ঝাপসা লাগছে, যখন কাছের জিনিস দেখছো তখন দূরের জিনিস দেখবে না, ওদিকে ফোকাস নেবে না, তখন দেখবে অটোমেটিকলি ঝাপসা লাগছে। তো এই যে দেখো, ক্যামেরা যখন তোমরা ইউজ করেছো ভিডিও করার সময়, তো দেখবে ক্যামেরা যখন ভিডিও করি আমরা, তখন ভিডিও করার সময় আমাদের টাচ করতে হয় ফোকাস নেওয়ার জন্য। যখন দূরের জিনিসের জন্য আমরা ফোকাস নিই, তখন কাছের জিনিসে যেই আসে তখন আমার ফোকাসটা আমাদেরকে আবার ঠিক করতে হয়, ঠিক আছে, টাচ করে করে। কিন্তু তোমার যে চোখটা, সে কিন্তু অটোমেটিকলি ফোকাস নিচ্ছে, দেখো, একবার দূরে একবার কাছের, ঠিক আছে, অ্যাডভান্স ক্যামেরা। ওকে, তো এটা যে এই ফোকাস নেওয়াটা, এটাকে কি বলে জানো? চলো সেটাই আমরা আজকে জানবো। সো হ্যালো স্টুডেন্টস, আই এম ইউর সায়েন্স টিচার অ্যান্ড ওয়েলকাম টু মিনসা একাডেমি, যেখানে আমরা কি করি, যেখানে আমরা হাই কোয়ালিটি ভিডিওস, অ্যানিমেশন, ইমেজ এবং রিয়েল লাইফ জিনিসপত্রের সাহায্যে, এক্সপেরিমেন্টের সাহায্যে তোমাদেরকে অনেক অনেক কঠিন যে টপিক গুলো থাকে সেগুলোকে একদম সোজা করে আসান ভাষা মে বলতে না, তো এইরকম একদম খুব সহজ ভাষায় কি করি আমরা বোঝাই তোমাদেরকে, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো আমাদের চোখ ফোকাস নেয় কি করে, এই কাছের জিনিস দূরের জিনিস, কাছের জিনিস দূরের জিনিস, এই যে ফোকাস নিচ্ছে এটা কি করে নিচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে এই ফোকাস নেওয়াটা এটাকে বলে কি, জানো কি বলে? দেখে নিতে পারো এখানে উপরে কি লেখা, উপযোজন। কি বলে? উপযোজন। এই যে একবার দূরের জিনিস একবার কাছের জিনিস, দূরের জিনিস কাছের জিনিস দেখার জন্য যে ফোকাস নেওয়া, সেটাকে বলে উপযোজন। তো এই উপযোজন হয় কি করে, ঠিক আছে? কোন কোন জিনিস এই যে ফোকাস নেওয়ার জন্য হেল্প করে চোখকে, আমাদের চোখকে ফোকাস নেওয়ার জন্য হেল্প করে কোন কোন জিনিস? দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের চোখের মধ্যে থাকে একটা লেন্স। লেন্স, এবার লেন্স কি? লেন্স না একটা গোল জেলির মতো জিনিস, সাদা যেমন কাঁচের বল হয় তেমনই একদম ট্রান্সপারেন্ট জিনিস, বাট ওটা কি বলতো, জেলির মতো, মানে ওটাকে পাতলা মোটা পাতলা মোটা হয়, সেটা আমি দেখাবো। আর আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা না একদম রাবার ব্যান্ডের মতো, ঠিক আছে, সিলিয়ারি পেশি বলে সেটাকে, ঠিক আছে? তো সেই সিলিয়ারি পেশি আর আমাদের লেন্স, যেটা আমি বললাম জেলির মতো, এই দুটোই কিন্তু কি করে, দূরের জিনিস কাছের জিনিস, দূরের জিনিস কাছের জিনিস, এই দেখার যে ফোকাসটা সেটা করতে সাহায্য করে। তো চলো অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে দূরের জিনিস আর কাছের জিনিসকে আমাদের চোখ ফোকাস করে। তো এখানে ভালো করে ভিডিওটাকে দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানুষের চোখ। ওকে, সো মানুষের চোখ ভালো করে যদি তুমি দেখো, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে মানুষের চোখ। আমাদের মানুষের চোখ কিন্তু ক্যামেরার মতো দূরের জিনিস কাছের জিনিস সবই দেখতে পায়। তো ওটাকে যদি আমরা আধা ভাগে ভাগ করে নিই চোখটাকে, তাহলে এইটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের লেন্স, এই যে, আর এটা হচ্ছে আমাদের পর্দা যেখানে ছবি পড়ে। তো এই লেন্সটার এই পাশে দেখতে পাচ্ছ এই লাল কালার, এইগুলোকেই বলে সিলিয়ারি পেশি, ঠিক আছে? এইটাকে লেন্সকে মোটা পাতলা করতে সাহায্য করে। ওকে, তো এই লেন্সটা দেখো, এই যে মোটা পাতলা করছে না, এই লেন্সটাকে মোটা পাতলা করতে সাহায্য করে। এটা কিভাবে হয় দেখো, আমি তোমাকে রাবার ব্যান্ড দিয়ে দেখাচ্ছি। এ ধরো এটা একটা রাবার ব্যান্ড, ঠিক আছে, নর্মাল যখন এটা রিল্যাক্স পজিশনে আছে, দেখো একটুখানি মোটা আছে। এবার যদি আমি এটাকে টেনে ধরি, দেখো এটা পাতলা হয়ে যাচ্ছে না? তো আমাদের লেন্সও কিন্তু ওইভাবেই কাজ করে, ঠিক আছে? এই যখন আমাদের সিলিয়ারি পেশি যখন হালকা হয়ে যায়, এরকম শিথিল টাইপস এর হয়ে যায়, তখন এই দেখো লেন্সটা একদম মোটা, ঠিক আছে? আর যখন সিলিয়ারি পেশি, এই দেখো, তো এই যে মোটা, এই যে দেখতে পাচ্ছ লেন্সটারও এরকম হয় যে একবার মোটা হয় আর একবার পাতলা হয়, মোটা হয় পাতলা হয়। যখন মোটা হয় তখন আমরা কাছে জিনিস ভালো করে দেখতে পাই, আর যখন পাতলা হয় তখন দূরের জিনিস দেখতে পাই। চলো এটাকে অ্যানিমেশনে আরো ভালো করে দেখে নি। তো এইটা ভালো করে দেখতে পাচ্ছ, এই যে যেটা আমি বললাম লেন্স, এই দেখো একদম জেলির মতো জিনিস, যেটা একদম উপরে নিচে এরকম পাতলা মোটা হতে পারে আমাদের লেন্স, ঠিক আছে? কাঁচ বলি, কিন্তু কাঁচ কিন্তু এরকম উপর ছোট বড় হতে পারে না, ঠিক আছে? যখন আমরা দূরের জিনিস দেখি, ভালো করে দেখো, দূরের জিনিস দেখার সময় আমাদের কি হয়, একটুখানি এটাকে পিছুই, ঠিক আছে? দূরের জিনিস দেখার সময় আমাদের চোখের কি হয় দেখো, এটা হচ্ছে দূরের জিনিস দেখার সময় আমাদের দেখো লেন্সটা পাতলা হয়ে যায়, আর সিলিয়ারি পেশিগুলো একটু কি হয়ে যায় বলতো, রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে?
তো এই দেখতে পাচ্ছ লেন্সটা এখন পাতলা হয়ে গেছে। যখন আমি বললাম না রাবার ব্যান্ড দিয়ে দেখালাম, লেন্সটা যখন এরকম পাতলা হয়ে যায় তখন কি হয়, তখন আমরা দূরের জিনিস পরিষ্কার ভাবে দেখতে পাই। যখন তুমি দূরের জিনিসটা দেখতে পাচ্ছ না, তখন তোমার লেন্সটা পাতলা হয়ে গেছে, এইভাবে কল্পনা করো। আর যখন বই টই পড়ছি ধরো, তখন তো কাছের জিনিস দেখতে হয় বই টই পড়ার সময়। তো বই টই পড়ার সময় কাছের জিনিস যখন দেখতে হয়, তখন আমাদের লেন্স কি হয়, তখন আমাদের লেন্স কি হয়ে যায়, একটু মোটা হয়ে যায়। সিলিয়ারি পেশিটা দেখো একটু সংকুচিত হয়ে যায়। এ দেখো লেন্সটা মোটা হয়ে গেছে না। আবার একবার দেখাচ্ছি, দেখো এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা সে দেখ না, ওকে। এখানে দেখো যখন আমরা কাছের জিনিস দেখি, এই দেখতে পাচ্ছ লেন্সটা একদম সঙ্গে সঙ্গে মোটা হয়ে গেছে। তো এই জিনিসটা হয় যখন আমরা কাছের জিনিস দেখি, ওকে। ও লেন্সটার কি করে, লেন্সটার বক্রতাটাকে একটুখানি বাড়িয়ে দেয়, ওই জন্য কাছের জিনিসকে আমরা পরিষ্কার দেখতে পাই, ওকে। এবার তুমি কেউ কেউ করতে পারে লেন্সটাকে, এই যে এইটা করা না, এই উপযোজনটা অনেকে নর্মালি অনেকে আমি দেখেছি যারা নিজে নিজেই করতে পারে এই জিনিসটা। মানে ওরা চাইলে এই কাছের জিনিসটাকে ঝাপসা দেখতে পারে, মানে ওরা উপযোজন অনেকের কন্ট্রোলে থাকে, অনেকে এই জিনিসটা পারে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে লেন্সটা কতটা মোটা হবে সেটারও কিন্তু একটা লিমিট আছে, ঠিক আছে। এই যে সিলিয়ারি পেশি কতটা সংকুচিত হতে পারে তার লিমিট আছে, তার মানে লেন্সটা কতটা মোটা হতে পারে তার লিমিট আছে। একটু বেশি হয়ে যাওয়ার পরে, একটু বেশি মোটা হয়ে যাওয়ার পর তারপর আর মোটা হতে পারে না, ঠিক আছে। ওই জন্য কাছের জিনিস যখন আমরা দেখি না, তখন খুব কাছে জিনিসটা যদি চলে আসে একবার, সেটাকে আমাদের চোখ আর ফোকাস নিতে পারে না, এত কাছে যখন চলে আসে কোনো জিনিসটা। তোমার বইটাকে এক কাজ করে খুব এরকম কাছে, একদম সঙ্গে সঙ্গে এরকম কাছে নিয়ে এরকম পড়ার চেষ্টা করো, দেখবে তুমি না ঝাপসা দেখবে। কেন বলতো, কারণ তোমার চোখ না আর ওই লেন্সটা আর মোটা হতে পারছে না, ঠিক আছে। ওর মোটা যত কাছে জিনিসপত্র হবে ওর লেন্সটা মোটা হতে হবে, কিন্তু ওর একটা লিমিট আছে। বাবা বলছে যে আমি এর পরে আর মোটা হতে পারবো না, আমি এরপরে, সিলিয়ারি পেশি বলছে না না এর থেকে বেশি আমি আর সংকুচিত হতে পারবো না, ঠিক আছে। আর লেন্স বলছে না এর থেকে বেশি আমি মোটা হতে পারবো না, এর থেকে বেশি আমি চ্যাপ্টা হতে পারবো না। আমি হ্যাঁ পাতলা আমি হতে পারবো, কিন্তু চ্যাপ্টা আমি এর থেকে বেশি আর হতে পারবো না, মোটা আমি এর থেকে বেশি হতে পারবো না। তাই কি হয়ে যায়, তাই এখানে আমরা দেখতে পাই যে আমাদের না নিকট দৃষ্টি আছে। নিকট দৃষ্টি মানে 25 সেন্টিমিটার যদি তুমি আরো কাছে আনতে চাও, তাহলে তুমি আর জিনিসপত্র ভালো করে ক্লিয়ারলি দেখতে পাবে না, ঠিক আছে। তো এটাকেই বলে আমাদের নিকট দৃষ্টি। দূরের জিনিসের ক্ষেত্রে এরকম কোনো নেই, তাই আমরা তারা, চাঁদ, তারা সব জিনিসপত্র ভালো করে দেখতে পাই, ঠিক আছে। তাহলে এই যে কাছের জিনিস দূরের জিনিসের ফোকাস কি করে হয় বলতো, একটা হচ্ছে লেন্স আর একটা হচ্ছে সিলিয়ারি পেশির কাজ, ঠিক আছে। লেন্স যখন পাতলা হয় দূরের জিনিস দেখতে পাও, লেন্স যখন মোটা হয় তখন কি করো বড়, কাছে জিনিস দেখতে পাও, ঠিক আছে। তবে এই মোটা হওয়ারও সীমা আছে, যত কাছে আসতে শুরু করবে একটা বিশেষ জায়গার পরে তুমি কিন্তু আর কি করতে পারবে না, আর কিন্তু দেখতে পাবে না। তাই তোমাদের একটা নিকট দৃষ্টি থাকে। তাই পরীক্ষায় যদি তোমাদের জিজ্ঞেস করে যে আমাদের নিকট দৃষ্টি কত দূর, তাহলে বলতে হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার কাছে আসলে আমাদের চোখের একটু অসুবিধা হয় লেন্সটা, ঠিক আছে। ওই জন্য বলে না বই এত চোখের কাছে না নিয়ে পড়তে, আমাদের লেন্সটা অসুবিধা হয়। আর ও উপযোজন যেটা না সেটা করতে পারে না, এটাকেই বলে হচ্ছে উপযোজন। এইভাবেই উপযোজন হয়, ঠিক আছে। তো দেখতেই পারলে একদম সহজ ভাবে আমরা জিনিসটাকে তোমাদেরকে বোঝালাম, একদম ইজি ভাষায়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে যদি তোমাদের আরো এরকম টাইপের ভিডিও চাও, যে আমি প্রত্যেকদিন আরো এরকম টাইপের ভিডিও আমরা আনি, তাহলে কি করতে হবে বলতো, ভিডিওটাকে যদি তুমি ইউটিউবে দেখছো তাহলে মিনসা একাডেমিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা লাইক দিতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইবটাও আছে, সেটাও সাবস্ক্রাইবটাও করে দাও অবশ্যই। আর যদি ফেসবুকে দেখছো তাহলে এটাকে মিনসা একাডেমিকে ফলো করো, এন্ড এক লাইক তো বানতা है गुरु। बाय बाय।